আসসালামু আলাইকুম। খামারে কিন্তু দুতলা কাজ ধরছি, বিদেশি মুরগি খামার। আসো। ও আলহামদুলিল্লাহ, আমার এই খামারটা দেখতে পাচ্ছেন, এই সাইডেও কাজ চলে, এখনো কাজ চলমান। এই সাইডের রুমগুলো অলরেডি রেডি করা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগে মুরগিটাকে ঢুকাই, তারপর আপনাদেরকে আমি দেখাবো আমার সম্পূর্ণ খামারে কতটা খরচ গেছে, কিভাবে করছি। যারা নতুন খামার করবেন, বিদেশি মুরগির খামার বা ফাঁকি কবুতরের, তাদেরকে আজকে কিছু লেকচার দেবো, বুঝতে পারছেন? টিচার হিসেবে কাজ করবো। তো এখানে দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রুম আমি কত সুন্দর করে করছি। কারণ এদিকে আসো, এটা সাইডে দিয়ে কাঠ দিছি, এক ঢালাও ভাবে দিছি, আবার এখান দিয়ে দিছি। আমি মূলত এটা সিস্টেমটা এইভাবে করতে আছি যে ভিতরে আবার ওই যে বস্তা আছে না বা কাপড়, এই যেমন এই যে পর্দা দিছি না, এই পর্দার কাপড়টা দেখা যায়, এই জাতীয় পর্দার কাপড়গুলো আবার এখানে বিছিয়ে দিব, তারপরে দানের তুষ দিব। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমি কটা রুম করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, মোট আটটা রুম করছি। আবার নিচে তালার মধ্যে আগে রুমটি তো আপনারা চিনেন অবশ্যই, কিন্তু দানের তুষ ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আমি নতুন করে খামার আবার করতে আসি, সুন্দর একটা খামার করতে আসি, সুন্দর করে সম্পূর্ণ নিজে কাজ করি, নিজে খামার করতে আসি। আমার কাজ কিন্তু অলরেডি চলমান, এখনো রয়ে গেছে, যতটুকু পাইতে চেষ্টা করতে। সবাই দোয়া করবেন। আমি মূলত এতদিন আমার একতলা খামার ছিল, মাঝখান দিয়ে এটা হাঁটার জায়গা, আর এই সাইডে খামার ছিল, আর এটা হচ্ছে পুরাতনটা যেটা প্রমাণ। তো এখন আলহামদুলিল্লাহ উপর একতলা, এই সাইডে একতলা, এটা সব শেষ। এই যে দুইতলা, এটা সুন্দর একটা রুম করছি, দেখতে পাচ্ছেন। এভাবে প্রত্যেকটা রুম করতে আসি সুন্দরভাবে, যতটুকু পারি। আবার এই সাইডটা তো করে ফেলছি, এখন শুধু জাস্ট দরজাগুলো লাগাবো। এভাবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ একটা খামার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা খামার করবেন শৌখিন জগতে, তাদেরকে একটা পরামর্শ দিই, চেষ্টা করবেন মুরগির জাত হিসেবে রুম করার জন্য। ডালাওভাবে একটা ঘরের ভিতরে সব মুরগি রাখবেন, এখানে আপনি ভালো ফলাফল পাবেন না, ভাইরাসে আক্রান্ত হবে। তারপরে এক মুরগি আরেক মুরগির সাথে জাতের সাথে মারামারি করবে, ঝগড়া করবে, পরে আক্রান্ত হবে, অনেক সমস্যা। এখানে প্রত্যেকটা মুরগি আলাদা। যেমন ধরেন কথার কথা, আমি এটার মধ্যে পরিকল্পনা আছে জাপানিজ হোয়াইট টেল ব্যান্থাম, তারপর এটার মধ্যে ব্ল্যাক টেল ব্যান্থাম মুরগি রাখবো, এটার মধ্যে সিলভার স্যাব্রেট রাখবো, ওটার মধ্যে গোল্ডেন স্যাব্রেট রাখবো, মুরগি ছোট মুরগির জাতের মধ্যে। আবার টাকেরাসিটার মধ্যে মালয়েশিয়ান শর্ট সারামা যেটা, ওটা রাখবো। আবার সিল্কির জন্য আলাদা একটা বড় রুম দিছি, এই রুমটা কিন্তু শুধু সিল্কিলে। এটাই তো আমরা ইনশাল্লাহ ডলফিস সিল্কি আর নেকেট সিল্কিটা রাখবো, নেকেটটাকে আলাদা রাখবো, ডলফিসটাকে আলাদা রাখবো সিল্কি। আর নিচে যে রুমগুলা, এগুলো কিন্তু এখানে সাইড রুম হবে না, নিচেরটার ভিতরে জাস্ট দুই রুম দিব। দুই রুম দেওয়ার কারণ হচ্ছে বড় ব্রাহ্মা তো বড় মুরগি, তো দুই রুম দিয়ে এক রুমের মধ্যে লাইট ব্রাহ্মাটা থাকবে, আরেক রুমে বাপ ব্রাহ্মা থাকবে। আবার সেম টু সেম এখানে দুইটা রুম দিছি। এখানে আমি তো আবার বিশেষ করে ওয়াইন ডট ফালি, এসপ্রেস ওয়াইন ডট একটা ভিতরে রাখবো, আরটা ভিতরে সিলভার ওয়াইন ডট রাখবো। তার আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমরা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হচ্ছে মূলত ব্রুডিং ঘর। মানে আমরা এখানে ব্রুডিং করব, বাচ্চাদেরকে ব্রুডিং করবো, বাচ্চা যখন বাইরে হবে এটার ভিতরে আমরা ব্রুডিং করবো। আমি এটা বাত্তিক বানাইছিলাম, এটা আমরা ইনশাল্লাহ খুলে ফেলবো, রুমটাকে আরো বড় করব। আর এখান দিয়ে যে রুমটা দেখতে পাচ্ছেন, এই যে রুমটা, এটার ভিতরে মূলত 1 মাসের যত বাচ্চা আছে, আমি 1 মাসের বাচ্চাগুলো সব এটার ভিতরে রাখি। আলহামদুলিল্লাহ একটার ভিতরে 100 মুরগি জায়গা হয় 1 মাসের বাচ্চা। এরপরে লাল বাতি দুটো দিয়ে দিই, তার মুরগিগুলো দৌড়াদৌড়ি করতে পারে, খাইতে পারে। আর আলাদা ব্রুডিং এর সম্পূর্ণ আমরা তৈরি করব। তো সবাই দোয়া করবেন, যারা বিদেশি মুরগি আছে দেখছেন, আলহামদুলিল্লাহ অলরেডি আমার খামার দেখছেন কিভাবে করতে আছে। যাদের খামার করার ইচ্ছে আছে, চেষ্টা করবেন এইভাবে করার জন্য। আর এই মুহূর্তে আমি অনেকজনের কল ধরতে আসি না, অনেকে আমাকে মুরগি বেবি নেওয়ার জন্য অনেক কল দিতে আসেন, তাদের আমি কল ধরতে পারতেছি না, আমি কাজের কারণে অপমান দিলাম আর কি। খামারে যেহেতু কাজ করতে আসি, কাজের কারণে কেউ কল ধরতে পারতেছি না। তো সবাই এই মুহূর্তে কল দিবেন না, আরো প্রায় 10-15 দিন হয়তো আমাকে লাইনে পাবেন না। এরপর ইনশাল্লাহ নিয়মিত আমাকে সবসময় লাইনে পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লাইক করো, ফলো, শেয়ার করে রাখবেন।